হে রাধে, তোমার যুগল চরণ আমার মাথায় দাও, চরণতলে আমায় একটু জায়গা দাও, আমাকে অবহেলা করো না রায়। এই পদটি লিখেছিলেন কবি জয়দেব তার গীত গোবিন্দে, কিন্তু এই কথাটুকু তিনি লিখতে পারেননি। অনেক বড় গীত গোবিন্দ লিখেছিলেন, এই দেহিপদ পল্লব মোদারম এই কথাটা কিন্তু বৈষ্ণব লিখতে পারেনি মা। কারণ তার মনের মধ্যে দোটানা হচ্ছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথায় একটা রমণীর চরণ কি করে আমি দেব? এটা সম্ভব নয় যে ভক্তের চরণ ভগবানের মাথায় কি করে আমি দেব। গীত গোবিন্দ লিখেছে, এত বড় গীত গোবিন্দ লিখেছে, বদসী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি হরতি দরতি তিমিরমতি ঘরম স্ফুরুদ্ধরসি ধবে তব বদন চন্দ্রিমা লোচরতি লোচন চকরম প্রিয়ে চারু শিলমঞ্জুময়ী মানমণি দানম তমসি মম জীবন তমসি মম ভূষণ তমসি মম ভব জলধি রত্নম সারগারলে খণ্ডনাং মম শিরসি মণ্ডনাং। আর পারছে না, দেহি পদপল্লব মোদারম। কি করে লিখবো আমি? এটা কি করে সম্ভব? একটা রমণীর চরণ অনাদি আদি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথায় কেউ দিতে পারবে? আপনারা পারবেন মা নিজের চরণ ভগবানের মাথায় তুলে দিতে? হরিবল হরিবল হরিবল। ভক্তই পারে ভগবানের অঙ্গে চরণ দিলে দিতে, তার প্রমাণ ভৃগুমুনি দিয়েছিলেন না? সোজা গিয়ে একেবারে ভগবানের হৃদয়ে গিয়ে এক হাতে দিয়েছিলেন। তখন ভগবান জিজ্ঞাসা করেছিলেন, তোমার পায়ে ব্যথা লাগেনি তো? কে ভগবান প্রমাণ করতে গিয়েছিলেন? ভগবানের বক্ষে যখন লাথি দিয়েছে, ভগবান নিজের কষ্টের কথা বাদ দিয়ে ভক্তকে জিজ্ঞাসা করছে, তোমার পায়ে ব্যথা লাগেনি তো? এই ভক্তই পারে মা ভগবানের অঙ্গে আঘাত করতে, আর ভক্তই পারে ভগবানের মাথায় চরণ তুলে দিতে। তামা যখনই কিনা কবি জয়দেব ইতস্তত করছে, মানে সংকোচ বোধ করছে, কি করব কি করব, মাতা পদ্মাবতী বলছে, স্বামী তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো, তোমাকে একটু তুমি স্নান করে সেবা করো, সেবার পর ঠান্ডা মাথায় লেখো। এত বড় গীত গোবিন্দ যখন লিখেছো, আর এটুকু তুমি অবশ্যই পারবে লিখতে, যাও। কিন্তু কবি জয়দেবের মনের মধ্যে শুধু একটাই চিন্তা, যে আমি এত বড় গীত গোবিন্দ লিখেছি, অবশেষে এইটুকু কেন আমি লিখতে পারছি না। তা তিনি মস্তকে তৈল দিয়ে অজয় নদীতে স্নান করতে যাচ্ছে। যাবার পথে শুধু বারবার প্রভুকে স্মরণ করছে, হে গোবিন্দ, হে দয়াময়, আমার কি মনোবাঞ্ছা পূর্ণ হবে না? তুমি কৃপা করো প্রভু, আমাকে কৃপা করো, আমি যেন এই গীত গোবিন্দ পূর্ণ করতে পারি। বলতে বলতে যাচ্ছে মা, ভক্তের ডাকে ভগবান সাড়া দিলেন। নিজে কবি জয়দেবের রূপ ধারণ করে গুটি গুটি পায়ে এসে ঘরের সামনে দাঁড়িয়েছে, দরজার কাছে ডাকছে, পদ্মা পদ্মা। পদ্মাবতী বলছে, কি স্বামী স্নান করলে না? না, আসলে কি জানো, পথে যেতে যেতে না ওই শ্লোকটুকু মনে পড়ে গেল। ভাবলাম স্নান করে ফেরার পথে যদি ভুল হয়ে যায়, যদি ভুলে যাই, তাই চলে এলাম। যদি ঘরে জল থাকে আমাকে একটু স্নানটা করিয়ে দাও। নিশ্চয়ই, এসো স্বামী, ভিতরে অজয় নদীর জল আছে, আমি স্নান করিয়ে দেব। পদ্মাবতী নিজে হাতে ভগবানকে স্নান করালেন স্বামী রূপে। নিতাই গৌর। স্নান হলো মা। এবার ভগবান বসে আছেন স্বামীর বেশে, আর পাত্রে পারস সাজিয়ে চলেছে রাধা মাধবের সেবা দেবে বলে। এমন সময় ভগবান ছদ্মবেশে জিজ্ঞাসা করছে, পদ্মা কোথায় যাচ্ছ? কেন স্বামী? মন্দিরে ভোগ নিবেদন করে আসি, তোমাকে প্রসাদ দেব, তুমি বাকি শ্লোকটা পূর্ণ করবে, একটু অপেক্ষা করো। ভগবান ছদ্মবেশে বললেন, দেখো পদ্মা, আমি কিন্তু শ্লোকটা ভুলে যাব, তুমি এক কাজ
কাজ করো, আগে আমাকে দাও, তারপরে মন্দিরে যাবে। আগে আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। ছি ছি, এমন অলক্ষণে কথা কেন বলছো? তুমি তো জানো মন্দিরে ভোগ নিবেদন করব, প্রসাদ তৈরি হবে, তবে তো তুমি খাবে। দাঁড়াও, একটু অপেক্ষা করো। পদ্মা, কেন তুমি বুঝতে চাইছো না বলো তো? আমি তো তোমাকে বারবার বলছি, আমি শ্লোকটা ভুলে যাব। তুমি আগে আমাকে খেতে দাও, তারপরে তুমি মন্দিরে নিবেদন করবে ভোগ। দাও, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। স্বামী, ছি ছি ছি, অমঙ্গল হবে, অমঙ্গল হবে স্বামী, একটুখানি অপেক্ষা করো, আমি যাব আর আসবো। পদ্মা, বারবার আমি কেন তোমায় বোঝাতে পারছি না বলো তো? কেন তুমি বুঝতে চাইছো না? আচ্ছা পদ্মা, একটা দিন কি তুমি ভাবতে পারো না যে মন্দিরের গোপীনাথ আমি স্বয়ং এসেছি? পদ্মাবতী ভাবছি কি আজ কি হলো স্বামী? কেন এমন ভুলভাল কথা বলছে? ঠিক আছে, মন্দিরে ভোগ নিবেদন হলো না, ভোগের থালায় তুলসী দিয়ে স্বামী রূপে ভগবানের সামনে দিলেন। ভগবান সেবা করলেন। সেবা করে আসন ছেড়ে যখন যাচ্ছে, হঠাৎ পিছন দিকে তাকিয়ে দেখছে পদ্মাবতী আসছে। পদ্মা, কোথায় যাচ্ছ তুমি? কেন স্বামী? প্রতিদিন তোমার চরণ সেবা করি, আজও চরণ সেবা করতে যাচ্ছি। না, আজ আর চরণ সেবা করতে হবে না, গীত গোবিন্দটা আমার হাতে দিয়ে যাও, দিয়ে তুমি সেবায় বসো। ঠিক আছে। এবার গীত গোবিন্দ ভগবানের হাতে তুলে দিয়ে পদ্মাবতী নিজের স্বামীর আসনটা তুলে রেখে এবার নিজের আসন পেতে সবে মাত্র বসেছে সেবায়। আর ভগবান গীত গোবিন্দ খুলছেন, দেখছে লেখা আছে কত সুন্দরভাবে। সেই লেখা দর্শন করে প্রভু কাঁদছে আর বলছে, ভক্ত, এত সুন্দর গীত গোবিন্দ লিখেছ তুমি, আর এটুকু তুমি লিখতে পারলে না যে আমি এ জনমে নয়, জনম জনম ভক্তের চরণের দাস? এটুকু তুমি লিখতে পারলে না? আমি লিখে যাই। ভগবান নিজে হাতে লিখে অন্তর্ধান হলেন। যেই না লিখে চলে গেছে, এদিকে মন্দিরে ভগবান চলে যাবার পর প্রকৃত যে জয়দেব, সে স্নান করে ঘরে ফিরেছে। দ্বারে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, পদ্মা, বলি দরজাটা খোলো তো, পদ্মা দরজা খোলো। পদ্মাবতী সবে সেবায় বসেছে বাবা, মুখে অন্ন তুলতে যাবে, এমন সময় ডাক শুনে বলছে, কে তুমি? আমি গো, আমি তোমার হতভাগ্য স্বামী জয়দেব, দ্বার খোলো। না, আমি তোমায় চিনি না। তুমি কে? তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি তোমায় চিনি না। কি পদ্মা এমন কথা কেন বলছে? কি হলো পদ্মা? জোরপূর্বক যেই না দরজাটা খুলেছে কবি জয়দেব, দেখছি পদ্মাবতী সেবা করছে। কবি জয়দেব বললেন, ছি ছি পদ্মা, এবার আমি বুঝেছি কেন আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না। ছি পদ্মা, এখনো মন্দিরে সেবা হলো না, এখনো আমি সেবা করিনি, তার আগে তুমি সেবা করছো পদ্মা। এই জন্য ভগবান রুষ্ট হয়েছে, আর সেই কারণে আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না পদ্মা। স্বামী, তুমি আমায় এমন কটু কথা বলো না স্বামী। আমি কোনো অপরাধ করিনি। অপরাধ করোনি? আমি দেখতে পাচ্ছি তুমি সেবা করছো, আবার বলছো তুমি অপরাধ করোনি। স্বামী, আমি তোমায় সেবা না দিয়ে সেবা করছি না, আমায় সেবা দিয়েছো। হ্যাঁ, তুমি নিজে হাতে সেবা করলে, তোমাকে তোমার ঘরে পৌঁছে দিলাম, গীত গোবিন্দ তোমার হাতে দিলাম, তারপরে আমি সেবায় বসেছি। পদ্মা, বলছো কি তুমি? হ্যাঁ স্বামী, তুমি ফিরে এসে বললে, পদ্মা, ঘরে জল থাকলে স্নান করিয়ে দাও, বাকি শ্লোক আমায় পূর্ণ করতে হবে। নিজে হাতে তোমায় স্নান করালাম, তোমায় সেবাও দিলাম, তারপরে তুমি চলে গেলে গীত গোবিন্দ পূর্ণ করতে, আর আমি সবে সেবায় বসলাম। পদ্মা, আমি গীত গোবিন্দ পূর্ণ করেছি বলছো কি তুমি? হ্যাঁ স্বামী। ছুটতে ছুটতে মন্দিরে প্রবেশ করে সেই গীত গোবিন্দ হাতে তুলে দেখছে লেখা আছে, দেহি পদ
দিন তো পূর্ণ করা হয়ে গেছে পদ্মা। চেয়ে দেখো পদ্মা, এই দেখো আজ বাঁকা করে বাঁকা লেখা, দেখো বাঁকা করে ওই বাঁকা লেখা স্বর্ণ অক্ষরে প্রভু লিখে গেছে, আজ বাঁকা করে ও গো বাঁকা লেখা, ওই না স্বর্ণ অক্ষরে বহু লিখে গেছে, ওই না তার বাঁকা করে বাঁকা লেখা আমার মনোবাসনা পুরাইছে, আজ বাঁকা করে লিখে গেছে, আমার মনোবাসনা পুরাইছে, বাঁকা করে লিখে গেছে, আমার মনোবাসনা পুরাইছে, বাঁকা করে ওই মনোবাসনা পুরাইছে, বাঁকা করে লিখে গেছে, মনোবাসনা পুরাইছে, বাঁকা করে বাঁকা লেখা। তাই দেহি পদপল্লব মোদারব রাধারানী চরণ মাথায় নিয়ে বললেন, রাধে তোমার চরণ যুগল আমার মস্তকে দাও, তবু তোমার চরণ তলে আমায় ঠাঁই দাও। কিন্তু রাধানী মান সেই অভিমান করে বসে আছে। এবার সখীদের রাধানীর চরণ ছেড়ে যখন চলে যাচ্ছে মা, তখন সখীরা সবাই চেপে ধরেছে, শ্যামনাগর সারা রাত ছিলে যেখানে সেখানেই থাকো, এখানে আর তোমার কোনো জায়গা নেই। হরিবল। রাধারানী আমার আর মান ভাঙালেন না, সখীদের কাছ থেকে বিদায় নিয়ে গোবিন্দ দেখলেন রাধার কাছে তো ঠাঁই হলো না, আবার সখীদের কাছে কোনো জায়গা হলো না। কারণ সখীরা একটার পর একটা প্রশ্ন করতে শুরু করলেন, বলো শ্যামনাগর তোমার এহানো হাল কে করেছে? তোমাকে যে রাধারানী ক্ষমা করবে, তোমার এই অবস্থা করেছেটাকে? সব কিছু বলার পরেও বললেন যাও। উত্তরের পরে উত্তর দিতে শুরু করলেন গোবিন্দ, কিন্তু অবশেষে পরাজিত হয়ে এবার বিদায় দিলেন। এখানে একটা পদ আছে, গাইব, শুনুন কি বলছি। সখীরা বলছে, বলো বলো দেখি শ্যামনাগর, যাচ্ছ যাও, এখানে তোমার কোনো স্থান নেই, কিন্তু যাওয়ার আগে দুটো প্রশ্নের উত্তর দিয়ে যাও। ওমা একটার পর একটা প্রশ্ন করছে, মন দিয়ে শুনবেন কি বলছে। শ্যামনাগর তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহে ভেলা, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহে ভেলা। নীল উৎপল, উৎপল মানে, উৎপল মানে কি? এদিকে অনেক পাওয়া যায় না, না কি? উৎপল মানে পদ্ম ফুল। হ্যাঁ, বলছে তোমার মুখটা পদ্ম ফুলের মতো, নীল উৎপল মানে নীল পদ্মের মতো তোমার বদনটা, সে বদনটা ঝামরের মতো হলো কি করে? উত্তর দাও। হ্যাঁ, কি করে হলো? তখন গোবিন্দ তো কম চতুর নয় মা, সে কি সহজে হারার বান্দা? বলে উঠলেন, শোনো, এই মানে হয়েছে কি জানো, আমার এই মুখের এই অবস্থা, মদনা জরে তনুতা তল যা করে নিশি গেল, মদন জরে তনুকা তলে যা করে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল। আরে জ্বর হয়েছিল গো, জ্বর, মদন জ্বর হয়েছিল। তা জ্বর হলে কি হয়? শুকিয়ে যায় না, চোখ মুখ বসে যায়। হ্যাঁ, তাই জন্য আমার এই অবস্থা। আচ্ছা, এই যে আর একটা প্রশ্ন করি,
আচ্ছা বলি কি, এই যে তোমার এই পরনে দেখতে পাচ্ছি নীল বসন তুহু পহিরাই, নীল বসন তুহু পহিরলি, নীল বসন তুহু পহিরাই, নীল বসন তুহু পহিরলি, পীতম্বর ছাড়ি ওই নীল বসন তুহু পহিরলি, পীতম্বর ছাড়ি। কোথায় গেল সেই পীতম্বর বসন? এই নীল বসন কোথা থেকে এলো গো? বলছি শোনো, অগ্রজ সহে পরিবর্তিত নন্দালয়ে ভেরি, অগ্রজ সহে পরিবর্তিত নন্দালয়ে ভেরি। অগ্রজ সহে পরিবর্তিত বুঝলাম না। ওই গত নিশীতে আমি আর বলাই দাদা একসাথে শয়নে ছিলাম, আচ্ছা একই শয্যায় শয়নে ছিলাম। ওই তাড়াহুড়ো করে আসতে গিয়ে ওই দাদার শাড়িটা আমি পরে বসে আছি। আচ্ছা, মানে ভুল করে দাদার বসন পরে ফেলেছো? হ্যাঁ, ওই অদল বদল হয়ে গিয়েছে। কেন বলছি যে তুমি যখন বসন পরেছিলে তোমার কি ঘরে মানে আলো ছিল না? হ্যাঁ, আলো ছিল, দেখে পড়তে পারোনি? মানে আলো ছিল কিন্তু জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল না, আলো ছিল বটে, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না। কেন? কোথায় ছিলে তুমি? রাধার প্রেমে বিভোর ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আমি রাধার প্রেমে বিভোর ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। বাবা কি প্রেম, কি প্রেম! ভুল করে দাদার বস্ত্র পরে এসেছো, কিন্তু শ্যামলা গো দেখে মনে হচ্ছে এটা দাদা শাড়ি না দিদির শাড়ি, দাদা শাড়ি না দিদির শাড়ি, দাদা শাড়ি না দিদির শাড়ি, দাদা শাড়ি না দিদি শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয় দাদা শাড়ি না দিদির শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয় দাদা শাড়ি না দিদির শাড়ি। দাদার শাড়ি অপরূপ লাগবে, দিদির শাড়ি না? না দাদারই। ঠিক আছে, এটাও ছেড়ে দিলাম। আর একটা কথা জিজ্ঞাসা করি, এই যে শ্যামলাগর, সিন্দুর কাহে লালাট পরি, সিন্দুর কাহে লালাট পরি, চন্দন কাহা গেল, ওই সিন্দুর কাহে লালাট পরি, চন্দন কাহা গেল। যার কপালে চন্দন থাকে তার কপালে সিঁদুর এলো কোথা থেকে? সিন্দুরের কথা বলছো? শোনো, হ্যাঁ, এই গতকালকে আমি আর দাদা আর মা তিনজনে একসঙ্গে মিলে ওই ভবানী মায়ের পূজা করতে গিয়েছিলাম। তো মায়ের পূজা করতে গেলে তো সিঁদুরের টিপ নিতেই হবে। ওই মায়ের সিঁদুরের টিপ তো কপালে লেগে আছে। সেও তো আর কম যায় না মা। বলছি দাদার সঙ্গে পরিবারের সঙ্গে ওই গৌরী মায়ের পূজা করতে গিয়েছিলাম। তা মায়ের পূজা করতে গেলে সিঁদুর করতে হয় না, সেই জন্য সিঁদুর করেছি। হ্যাঁ, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল। আচ্ছা ঠিক আছে, এটাও মেনে নিলাম। শ্যামনগর, এবার বলো দেখি, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গন্ধস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গন্ধস্থলে, হৃৎখঞ্জন অধরে, অঞ্জন কাহে গন্ধস্থলে, গন্ধর মধুরে। তোমার চোখের কাজলে মুখে আসে? কেউ পরে মুখে পড়ে? বলছি অঞ্জন কাহে গণ্ডস্থলে, হৃৎখঞ্জন অধরে। হৃদ মানে হৃদয়, বক্ষ, অধর মানে বদন। মনে হচ্ছে কেউ তোমার বদন দিয়ে, কারোর বদন দিয়ে তোমার বক্ষ মাঝে কামড়িয়েছে। বলছে কি জানো তো, মানে কিসে? গতকালকে হ্যাঁ, আমার বাছুরি হারিয়ে গিয়েছিল। ওই খুঁজতে 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 কাঁটা গাছ ছিল, খুঁজতে পারিনি। ওই কাঁটা ঝাড়ের উপরে পড়েছে। ওই কাঁটার আঁচল লেগেছে, দাঁতের দাগ নয়। নখ নির্গত ক্ষতবক্ষসী দেবলোকন নারী বললেন যে তোমার অঙ্গে নখের আঁচড় কে দিয়েছে? বলছে কণ্ঠকে তনু ক্ষতবক্ষত তাহে ডরাইতে গরি। মানে গরু খুঁজতে গিয়ে কাটা বনের মধ্যে ঢুকে গিয়ে সারা গায়ে আমার, এগুলো কাটার দাগ, নখের দাগ নয়। আচ্ছা, আর হৃদয় মাঝে যে কামড়িয়েছে, দেখলে মনে হচ্ছে কেউ কামড়িয়েছে, এর উত্তর কি? বলছে উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তর প্রতি
উত্তর দিতে পারা যায় শশী শিখরে নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী শিখরে উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী শিখরে। সখীরা যা বললেন তো বললেন মা। এবার নিরুপায় গোবিন্দ আমার চলে গেলেন। গেলেন কোথায় গেলেন? যমুনার কূলে বালু রাশির উপরে রাধা নাম অঙ্কিত করে বসে বসে কাঁদছে। এখন গোবিন্দ আমার বালু রাশিতে রাধা নাম অঙ্কিত করে কাঁদছে, আর রাধারানী মান করে কুঞ্জে বসে আছে। এই দুজনের কাণ্ড দেখে সুখ সারি দুইজনে ঝগড়া বেঁধে গেছে। এতদিন সারি সুখকে রাধানী হয়ে অনেক দুঃখ প্রকাশ করত, আজ সুযোগ পেয়ে সুখ সে সারিকে আর ছাড়ছে না, যা খুশি তাই বলছে। এবার কি করেছে মা? সুখ কি বলছে? সারি প্রতি সুখ তখন হইছে নবচন, সারি প্রতি সুখ তখন হইছে নবচন, এই রাধার গুণ সারি তুমি করো কীর্তন, তুমি করো উদ্ভাবন এই যে এই রাধার গুণ সারি, তুমি এই রাধার গুণ কীর্তন করো। হ্যাঁ, যার যে নারী তার একটু দীনতা নেই, আরে পতির প্রতি স্বামীর প্রতি একটু ভালোবাসা থাকতে হবে না? নারীর মন কঠিন পাষাণ। যা খুশি তাই সুখ বলছে মা। জগত জীবন কৃষ্ণ চরণ ধরিয়া, কি বলছে? জগত জীবন কৃষ্ণ চরণ ধরিয়া, ফিরিয়া না চাহলে কি কোন সহিয়া। এই যে জগতের নাথ সে চরণ ধরে কাঁদছে, এমন কঠিন হৃদয় একটা বারের জন্য ফিরে চাইলো না। হ্যাঁ, ছি 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 ছি। শোনো, এই যে ও সারি আজ থেকে আর রাধার গুণকীর্তন করবে না। দুজনের মধ্যে দ্বন্দ্ব যখন হচ্ছে মা, এবার রাধারানী কিন্তু এই সুখ সারি দ্বন্দ্ব শুনেছে। সুখ মুখে শুনি ধ্বনি হইছে নবচন, সুখে মুখে শুনি ধ্বনি কইছে নবচন, আপনার চরণ পদে করে নিরীক্ষণ, আপনার চরণ পদে করে নিরীক্ষণ, চরণেতে কৃষ্ণ পদ্ম না দেখিয়া, চরণেতে কৃষ্ণ পদ্ম না দেখিয়া, অনাথ অনাথ বলে উঠিল কাঁদিয়া, অনাথ অনাথ বলে উঠিল কাঁদিয়া, ওই নহানত হানত বলে উঠিল উঠি। কই রে আমার বধূ কই রে, 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 চরণ ধরে বসেছিল কই রে আমার বধূ কই রে, চরণ ধরে বসেছিল কই রে আমার বধূ কই রে, হানাহাত বলে উঠিল কাঁদিয়া, অনাথ অনাথ বলে উঠিল কাঁদিয়া। যেই না রাধারানী আমার সুখ সারি দ্বন্দ্ব শুনে তার মান ভেঙেছে, চরণ পানে চেয়ে দেখছে বধূ নেই, আর যেই দেখেছে বধূ নেই রাধারানী আমার হানাত হানাত বলে চিৎকার করে উঠেছে, আর সাথে সাথে সখীরা চেপে ধরেছে। আয় রাধে, চুপ, একদম কাঁদবি না। কেন সখী? আমি না হয় মান করেছি, তোরা তো ছিলি, আমার বধূ আমার চরণ ছেড়ে চলে গেল, তোরা কি একবারও তাকে ধরে রাখতে পারলি না? সখীরা বলছে আচ্ছা সব দোষ এখন আমাদের। আরে বাবা, তোকে যে পদে পদে ইশারা করে জানালাম ও রাধে, সোজাসুজি বললে তো বধূ বুঝতে পারবে, তাই ইঙ্গিত করে ইশারা করে তোর বধূ যখন তোর চরণ ধরে কাঁদছিল আমরা ইঙ্গিতে বুঝিয়েছিলাম ও রাধে, মানে মানে পানে পানে মানে পানে পানে। ও মা, বান্ধবীরা কি করে? বান্ধবীরা কোনো বান্ধবী বিপদে পড়লে তাকে ছলে বলে, নানা ইঙ্গিত ইশারায় বলে না, আরে চরণ ধরে কাঁদছে স্বামী আর মান করিস না, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে, যে দেখ তোর চরণ পানে, মানে মানে পানে পানে, ওই নাচে দেখি তোর চরণ পানে, মানে মানে পানে পানে।
এত করে ইঙ্গিত করলাম কিছুই বুঝতে পারলি না, ভাবলাম তুই মনে হয় শুনতে পাস না। আবার বললাম, ও রাধে, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে, যে দেখে মধুর বদন পানে, মানে মানে পানে পানে। ওই না চেয়ে দেখ মধুর বদন পানে, মানে মানে পানে পানে। একবার যদি বধুর মুখের দিকে তাকাতিস মানে মানে, তাহলে তো আজ তোর বধূ তোকে ছেড়ে যেত না। আমার কথা শুনলি না, ভাবলাম বোধহয় এবারও শুনতে পাসনি। আবার তৃতীয়বার বললাম, ও রাধে, রাধে, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে, বসগা বধুর বাম পানে, মানে মানে পানে পানে। অতি বসবা বধুর বাম পানে, মানে মানে পানে পানে। আরে একটা মানুষ একজনকে কত সাজা দেয়। যখন চরণ ধরে কাঁদছে তোকে বললাম, রাধে, এই মানে মানে গিয়ে যদি একবার পা পাশে বসিস, তাহলে তোর বধূকে আর হারাতে হবে না। তখনও শুনলি না, সেই মান করে বসে রইলি। এখন চলে গেছে, বেশ হয়েছে, আমরা কিছু জানি না। বলি, শোনো রাধে, আজ আমি তোমায় বলি, তোমার মতো নালা ভোলা গোয়ালিনী জগতে তার অভাব নেই। হ্যাঁ, তাই শোনো শোনো রাধে, একটা ছোট করে তাল গাইবো মা, একটু মন দিয়ে শুনো। রাধে সোহে সোহেন রসিক, সোহেন রসিক না গো নাগরে শনে ও গো রাধে, কেন বা করিলি কল রাধে, কলহ করা উচিত হয় না। সোহে ন সোহে ন রসিক, তোর কলহ করা উচিত হয় না। তোর কলহ করা উচিত হয় না, কলহ করা উচিত হয় না। সে যে রস বৈশ কলা গুরু, কলহ করা উচিত হয় না। যে রস বৈশ কলা গুরু, কলহ করা উচিত হয় না। কলহ করা উচিত হয় না। রস বৈশ কলা গুরু, কলহ করা উচিত হয় না। সে যে রসিকেন্দ্র চূড়ামণি, কলহ করা উচিত হয় না। কলহ করা উচিত হয় না। সে যে রসিকেন্দ্র চূড়ামণি, কলহ করা উচিত হয় না। সে
রসিকেন্দ্র চূড়ামণি কলহ কর উচিত হয় না রস বৈশ কলা গুরু তোর কলহ করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি কলহ কর উচিত হয় না ইন্দ্র চূড়ামণি কলহ কর উচিত হয় না রসিক ইন্দ্র চূড়ামণি কলহ কর উচিত হয় না রস বৈশ চূড়ামণি কলহ কর উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি কলহ কর উচিত হয় না রস বৈশ কলা গুরু কলহ কর উচিত হয় না রস বৈশ কলা গুরু করা উচিত নয় হয়। রস বৈশ কলা গুরু তোর কলহ করা উচিত নয় নয় রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত নয় নয় রস বৈশ কলা গুরু কলহ করা উচিত নয় নয় রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত নয় নয় রস বৈশ কলা গুরু তোর কলহ করা উচিত নয় নয় রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত নয় নয় রস বৈশ কলা গুরু তোর কলহ করা উচিত নয় নয় রস বৈশ কলা গুরু তোর কলহ করা উচিত নয় নয় রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত নয় নয় রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত নয় নয় রস বৈশ কলা গুরু তোর কলহ করা উচিত নয় নয় রস বৈশ কলা গুরু তোর কলহ করা উচিত নয় নয় রস বৈশ কলা তোর গুরু কলহ করা উচিত নয় নয় রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত নয় নয় রসিক ইন্দ্র কলগুরু কলহ করা উচিত নয় নয় রস বৈশ কলা গুরু কলহ করা উচিত নয় নয় রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত নয় নয় রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত নয় নয় বৈশ কলা গুরু কলহ করা উচিত নয় নয় রস বৈশ কলা গুরু কলহ করা উচিত নয় নয় রসিকেন্দ্র চূড়ামণি যে রস বৈশ কলা গুরু কলহ করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না রস বৈশ কলা গুরু কলহ করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি সে যে কলহ উচিত নয় রাম কি বলেন মা সোহেন রসিক নাগরেরও শোনে কেন বা করিলি কলহ প্রত্যেকটা লাইন মন দিয়ে শুনবেন কি বলছে সোহেন রসিক নাগরের রসনে কেন বা করিলি কলহ সোহেন রসিক নাগরে রোশনে কেন বা করিলে কলহ আগে না বুঝিলি কান্দিলি কান্দালি আগে না বুঝিলি কাঁদিলে কান্দালে अब मुझे काहे बोला अब मुझे काहे बोला ও তুই আগে না বুঝলি আর কাদালি কাদনি অব মুঝি কহে বলহ অব মুঝি কহে বলহ তুই নিজেও কাঁদলি তাকেও কাঁদালি নিজেও কাঁদিলি তাকেও কাঁদালি আগে না বুঝে কি করিলি নিজেও কাঁদলি আবার তাকেও কাঁদালি আগে না বুঝে কি করিলি নিজেও কাঁদিলি তাকেও কাঁদালি বলে অব মুঝি কহে বলহ অব মুঝি কহে বলহ পারবো না তোদের দুজনের কোনোদিন মিলন করে রাখতে পারবো না নারী মনা প্রীতি রাখিতে নারী মো প্রীতি রাখিতে নারী বোনা ভক্তি রাখিতে নারী বোনা
কষ্ট করে তোদের দুজনকে এক করব, মানে যুগল করব, মিলন করব, আর তোরা ঝগড়া করে দুজনে পৃথক হয়ে যাবে। আর প্রতিদিন তোমাদের দুজনকে মিলন করাতে হবে, তোমাদের দুজনকে এক করাতে হবে। আমরা পারবো না, নারী না মোরা সাজিতে, অত সাজতে পারবো না। হরি বল। কেমন করে রাধারানীকে পরীক্ষা করছে মা সখীরা, বলছে শোন শোন, মাথায় রাখবি রাধে, প্রাণবধূ তো শুধু তোর একার নয়, তাকে যে ভালোবাসে সে তার হয়ে যায়। তাহলে এই জগতে তোর শত্রু প্রচুর আছে, তাহলে তুই কুলের ঝেয়ারি। কুলের ঝিয়ারি মানে কি? তুমি তো অন্য একজনের ঘরের কুলবধূ, তার ফাঁকে তুমি তোমার বধূকে ভালোবাসো, সেখানেও যদি তুমি কলহ গন্ডগোল করো তাহলে সে থাকবে কি করে? কুলের ঝিয়ারি তাহাতে বইয়ারি। বইয়ারি মানে, বইয়ারি মানে কি? শত্রু। তোমার অনেক শত্রু আছে, তারপরে তুমি অন্য কারোর বউ, এর মধ্যে ভালোবাসা বজায় রাখা বড় কষ্ট। কুলের ঝেওয়ারি তাহাতে বইয়ারি, ইথে কি পিরিতি রয় সখী। কুলের ঝেওয়ারি তাহাতে বইয়ারি, ইথে কি পিরিতি রয়। উঠে আইবে শাখা রায় থাকুক, উঠে আইবে শাখা রায় থাকুক একা। কাছে থাকাই উচিত নয়, কাছে থাকাই উচিত নয়। উঠে আইবে শাখা ওই না রায় থাকুক একা। ও কাছে থাকা ভালো নয় রে, কাছে থাকা ভালো নয়। আর থাকবো না আমরা এখানে, যেখানে গোবিন্দ নেই সেখানে আমরা কেউ থাকবো না। চল বিশাখা, চলে যাই আমরা। সর্বনাশ। আচ্ছা, ছবিটা লাস্টে হবে, ভক্তরা সবাই তাকিয়ে আছে আমার। বলছে আসে, বলছে এই বিশাখা, যার কাছে গোবিন্দ নেই সেখানে আমরা কেন থাকবো? ও যেমন মান করে বধূকে তাড়িয়েছে, ও ওরটা বুঝিনি, আমরা থাকবো না। উঠে আই বিশাখা, রাই থাকুক একা, ওর কাছে থাকা উচিত নয়, কারণ ওই মালের যদি বাতাস লাগে তাহলে তোরও ক্ষতি হয়ে যাবে। চল উঠে আয়। হরি বল, হরি বল। বলছে আরো কি, আমার রাধারানীকে শুনিয়ে শুনিয়ে বলছে, কানো হেন ধন যে করে হেলন, তার কি জীবনের আশ। কানু হেন ধন যে করে হেন না, তার কি জীবনে ওরে তার মরা ভালো, বেঁচে কি বা ভালো? তার মরা ভালো, বাঁচে কি বা ভালো? অত কহে দ্বিজ চণ্ডীদাস, কহে দ্বিজ চণ্ডীদাস। ওই তার মরা ভালো, বেঁচে কি বা ভালো? কহে দ্বিজ চণ্ডীদাস, কহে দ্বিজ চণ্ডীদাস। তার বাঁচার চাইতে, তার বাঁচার চাইতে, তার বাঁচার চাইতে মরাই ভালো। আর বাজার চাইতে মরাই ভালো। ওরে বেঁচে থেকে লাভ কি বলো, আহা বাঁচার চাইতে মরাই ভালো। বেঁচে থেকে লাভ কি যে বলো? জন কৃষ্ণ ধনকে হেলায় করে, বেঁচে থেকে লাভ কি বলো? কৃষ্ণ তারিকে হেলা করে, বেঁচে থেকে লাভ কি বলো? বেঁচে থেকে লাভ কি গো? বাঁচার চাইতে মরাই ওরা ভালো। কহে দিত চণ্ডীদাস গো, কহে দিত চণ্ডীদাস। একে তো বধূ হারানোর যন্ত্রণা, তাতে আবার সখীদের একটু একটু করে যখন আঘাত দিয়ে দিয়ে বলছে, সে তো জ্বালা আরো বেড়ে গেছে মা। শ্রীমতী রাধারানী বললেন, সখীর আমি ভেবেছিলাম বধূ শুধু আমার, আজ আমি মানে করে বুঝেছি সে শুধু আমার নয়, সব বল্লভ কান, সে সবার। মান না
করলে বুঝতাম না, আজ বুঝেছি সখী। কি আর বলবো তোদের কাছে, আর আমায় কাঁদাস না, আর আমায় কষ্ট দিস না। ওরে সখী রে, আধালো প্রেম, আচ্ছা এখন আপনাদের আসতে হবে না, আমি চরণ ধরে মিনতি করছি। লীলা চলাকালীন কেউ আসবেন না, কেমন? আধালো প্রেম, পহিলে নাহি হেরিনো। সবহু বল্লভ আনবে। কি বলছে মা? আধ হলো প্রেম পহিলে নাহি হেরেনু। পহিলে মানে আগে। এমন আমি কখনো ভাবিনি, বুঝিনি যে এই যে প্রেম আমার বধূর, এটা শুধু আমার নয়, সবহবল্লভ খান, সে সকলের। আমার মতো করে যে তাকে ভালোবাসে, বধূ তার হয়ে যায়। আধ হলো প্রেম পহিলে নাহি হেরেনু, আধ হলো প্রেম পহিলে নাহি হেরিনো। সবহু বল্লভ ওই না সাবু বল্লভ সাবু বল্লভ। কি আর বলবো তোদের কাছে, কি আর বলবো সখী রে। একটু মান অভিমান করেছিলাম, ভেবেছিলাম বধূ মনে হয় আমাকে আরো বেশি করে আদর ভালোবাসা দেবে। দেখো এখন দেখা যাচ্ছে বিষয়টা পুরো অন্য হয়ে গেল। আদর সাধে বাদে কইন তার আদর সাধে বাত কইনো তার শানে। ও মা, আমরা বাড়ির কর্তামশার কাছে একটু মান অভিমান করি না? করেন আপনারা? মান করেন? হ্যাঁ, কিছুতে কিছু হলেই মান। নারী জাতির সর্বস্ব ধন হলেই মান। তা মান কেন করা হয়? যাতে আমার যে পাওনাটা সেটা আমি আদায় করতে পারি, তাই না? এখন শ্রীমতী রাধারানী ভেবেছিলেন মান করলে মনে হয় বেশি করে আদর করবে বধূ, কিন্তু এখন কি হলো? অহর্নিশি জল তপনা, অহর্নিশি জল তপনা, সখী রে তোরে কহ মরম কি দাহা, তোরে কহ মরম কদা, কানুক দখ যধন রখই। আর কানুক দখ যোধনি রখই। সেই তাপিনী জগ মহা, সেই তাপিনী জগ মহা। কৃষ্ণ প্রেমে এই তো রীতি, কৃষ্ণ প্রেমে এই তো রীতি। অগ কৃষ্ণ প্রেম এই তো রীতি। কৃষ্ণ প্রেমে এই তো রীতি। সে যে সদাই কাদাই দিবা রাতি, কৃষ্ণ প্রেমের এই তো রীতি। কৃষ্ণ প্রেমে এই তো রীতি। আহা কি বলবো
সখী সেই তা তিনি জগমা সখী রে, দোষ তো আমার বল। সব মান বহুত পরিমানলু, অপমান বহুত পরিমানলো। সে বারবার আমার চরণ ধরে কাঁদলো, আর আমি কি করলাম? কানু মিনতি উপেক্ষী, আর কানুক মিনতি উপেক্ষী, আর কানুক মিনতি উপেক্ষী। সরব মানসে সরে ভেল জর জর, মানসে সরে ভেল জর জর, তাকর দর্শন বিধি। আর পারছি না সখী, একবার আমার বধূকে এনে দেখা। আমি যে মান করেছি এই মান আর কখনো করব না। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, গোবিন্দ দাসে কহত সতী ভামিনী, গোবিন্দ দাসে কহয়ে সতী ভামিনী। হরি বল। গোবিন্দ দাসে কহয়ে সতী ভামিনী বললেন। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে যে তোমরা আর দেরি করো না সখী, এক্ষুনি গিয়ে গোবিন্দকে নিয়ে এসো। গোবিন্দ দাসে কহয়ে সতী ভামিনী, গোবিন্দ দাসে কহয়ে সতী ভাবিনী, ওই ছন কানু কলে আর ওই ছন কানু কোলে, তোমরা ওই ছন কানু কলে বলি ওইখান কানুক স্নেহ। যখন শ্রীমতী রাধানী দুঃখ করছেন মা, সখীরা বললেন কাঁদিস না রাই, আর কাঁদিস না, মান করেছিস ঠিক আছে, চিন্তা কিসের, আমরা তো আছি। বলি শোন, মান কয়লি তো কয়লি, কলহে কাহে কাদোষী, মানের অনেক পদ মা। হ্যাঁ, তা বলছি শোন, মায়েরাও শুনে নিন, মান কয়লি তো কয়লি, করেছিস তো করেছিস, কলহে কাহে কাদোষী, কলহ করে আবার কাঁদছিস কেন? আরে বাবা, মান করে কাঁদতে নেই, কাঁদলে কি হয়, মানের গরব থাকে না, তাই খবরদার কাঁদবি না। শোন, তুই মনে মনে ভাব যে তোর বধূকে আমরাই তাড়িয়েছি, এটা আবার কি করে হয়? একটু আগে বললি যে আমার জন্য বধূ চলে গেছে, আবার বলছিস তোরা তাড়িয়েছিস, একটু বুঝিয়ে বলবি? বলছে শোন, তুই হলি বৃষভানু সুতা, বৃষভানু সুতা, আর গোবিন্দ হচ্ছে কৃষ্ণ ঘুড়ি, আর আমরা হলাম লাটাই। আর এই যে তুই মান করেছিস, মান পাবনি আমরা ঘুড়িটাকে উড়িয়ে দিয়েছি। উড়ে যাবে কোথায়? বলি যাক না কেন কোথা বাজাবে, যাক না কেন কথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে, যাক না কেন কথা বাজাবে। ওমা, ঘুড়ি যত উপরে উঠুক না কেন, তার কন্ট্রোল মেশিনটা কোথায় থাকে? যার হাতে লাটাই থাকে, তাই না? বলছে সে যেখানে যাই যাক, লাটাই মদের হাতে আছে, যাক না কেন কোথা বাজাবে, লাটাই মোদের হাতে আছে, যাক না কেন কথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে, রাধা নামের সাদাবাসী, যাক না কেন কোথা বাজাবে, রাধা নামে সদাবাসী, যাক না কেন কোথা বাজাবে। কোথা বা যাবে, কোথা বা যাবে, মানে দুটো, সব একটা কথার দুটো অর্থ হচ্ছে। হ্যাঁ, তা বলছে কোথা বা যাবে, মানে কোথায় বা যাবে, আর কোথা বা যাবে। আরে সে যেখানেই যাক, লাটাই আমাদের হাতে আছে, তাই যাক না কেন কোথা বা যাবে, না কেন কথা বাজাবে, কোথা বা যাবে, কোথা বা যাবে, যাক না কেন কোথা বা যাবে, কথা বাজাবে, কথা বাজাবে, যাক না কেন কথা বাজাবে, সে কোথা বাজাবে, কোথা বাজাবে, লাটাই আমাদের হাতে আছে, লাঠাই মোদের হাতে আছে, কেন কথা বাজাবে, লাঠাই মোদের হাতে আছে, যাক না কেন কথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে। টান দিলে ঘুড়ি আপনি চলে আসবে, এসে কি হবে, যে চরণে স্বাদ ছিল না, ওই চরণে আবার স্বাদ হব, তুই চিন্তা করিস না। তাহলে যা, দেরি করিস না। তখন রাধারানীর কথা শুনে সখীরা বলছে তোর বধূকে নিয়ে আসতে গেলে আমাদের দ্বারা হবে না, কারণ
কারণ সে বড় চতুর রে, আর তাকে আনতে গেলে চাতুরালি সখী লাগবে। কে না বৃন্দা সখী। এখন বৃন্দাদূতি এসে বলছে যায় রাধে রাধে। যাক, আজ যখন রাধারানী আর গোবিন্দ সেবায় লাগবো, এ তো অতি উত্তম সময়। তা কি করতে হবে আমায়? যা সখী আমার বধূকে নিয়ে আয়। তবে একটা কথা বলে দিচ্ছি, আমি যে তোকে পাঠিয়েছি সেটা যেন বধূ জানতে না পারে, কারণ তুইও নারী আমিও নারী, নারীর একটা মান আছে, তো মানটা যেন বজায় থাকে। কেমন? তবে যেন প্রাণটাও বাঁচে। বধূকে না নিলে আমি কিন্তু বাঁচবো না। অর্থাৎ মানটা বজায় রাখবি, আবার প্রাণটাও বাঁচাবি। হ্যাঁ, যা, কি কঠিন কাজ মা। তা যা, দেরি করিস না। সে যদি তোকে কাছে পেয়ে মানে ইঙ্গিত করে কিছু যদি বলতে চায়, একেবারে সোজা বলবি না যে আমি পাঠিয়েছি, একটু ইঙ্গিত ইশারা করে ছলে বলে তাকে নিয়ে আসবি। কেমন? যা। এবার বৃন্দা সখী মনের আনন্দে ছুটছে বাবা। এমন সময় রাধারানী বলছে, কি রে যাচ্ছিস তো আমার জন্য, তোর এত আনন্দ কিসের? এমন ভাবে যাবি না যেটা বধূ দেখলে বুঝতে পারে, ধীরে ধীরে যা। শ্রীমতী রাধারানী কথা শুনে বৃন্দা সখী বলছে, রায় তুই বুঝবি না, আসলে কি জানিস তো, আজ আমার মনে বড় আনন্দ হচ্ছে। তোর আবার কিসের আনন্দ? তুই তো আমার জন্য যাচ্ছিস। আরে শোন শোন, তোর বধূকে যদি আমি নিয়ে আসতে পারি, তাহলে তুই তো তোর বধূকে পাবি, আর আমি, তুই একজন পাবি, আমি দুইজন পাবো। তুই একজন পাবি, আমি দুইজন পাবো। রাধা পাবো আবার কৃষ্ণ পাবো, একজন পাবি তুই, দুইজন পাবো। রাধা পাবো, কৃষ্ণ পাবো, যুগল চরণ ধুলি আমার মাথায় নেব। কৃষ্ণ পাবো, রাধা পাবো, কৃষ্ণ পাবো। তাহলে তোর যদি এক গুণ আনন্দ হয়, আমার তো দ্বিগুণ, কারণ আমি দুজন পাবো, আর দুজনকে পেলেই যুগল পাবো, আর যুগল পেলে যুগল চরণ ধুলি নেব। তাহলে আনন্দ হওয়াটাই স্বাভাবিক। যা যা সখী, কিন্তু সাবধানে যাবি। কেমন? যা। বৃন্দাদূতি এবার ছুটছে মা। যেতে গঞ্জর গতে মান্থার, যেতে কঞ্জর হরি বল। গতি মন্থর, চল তো সবার নারী, চলো তো সবার নারী, যাব তো বংশী বাট, বংশী বট, বনহি বনহি হেরি। ওই না যাব তত বংশী বট, বনহি বন হেরি। যাচ্ছে মা, সব জায়গায় খুঁজছে গোবিন্দকে, কিন্তু খুঁজে পাচ্ছে না। দুটি যা আজ বৃন্দাবনের বনে বনে, খুঁজে খুঁজে বেড়া, কিন্তু দেখা না পায়। হা কৃষ্ণ দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ওই না যাব তত বংশী বট, বনহি বন হেরি। রাধা কুণ্ড, শ্যামী কুণ্ড, মদনা কুণ্ড, সর্বত্রে খুঁজে বেড়া। সব জায়গায় খুঁজেছে, দ্বাদশ গান হরত সগন শৈল কিনারে, সব জায়গায় খুঁজছে মা,
কিন্তু কোথাও পাচ্ছে না। মনে মনে চিন্তা করছে, বাবা সব জায়গায় গেলাম, একবার একটু যমুনার ধারে দেখে আসি। গিয়ে কি দেখছে, যমুনা কোলে নিপহি মূলে লোটাওত বনয়ারি, চন্দ্রশেখর ধুলি ধূসর কহত প্যারি প্যারি। बहुत प्यारी प्यारी ধোলাই গড়াগড়ি দিয়ে রাধে রাধে বলে কাঁদছে। বৃন্দাসখী চিন্তা করছে, আচ্ছা কোনো জায়গায় পেলাম না, তুমি যমুনার ধারে গড়াগড়ি খাচ্ছ, এই ছিল তোমার কপালে। যাক তাহলে আর কি, রাধারানী বলেছে যেতে সেতে যাওয়া যাবে না, তাহলে আমি যে এসেছি সেটা তো ওকে বোঝাতে হবে। তাই রাধার আহা বৃন্দাদুতি কি করেছে, নুপুরে রুনুঝুনু শব্দ করছে, জোরে জোরে রুনুঝুনু শব্দ করছে আর হেঁটে চলেছে। আর গোবিন্দ মা ধোলাই গড়াগড়ি দিয়ে কাটছিল তো, এবার হঠাৎ দেখছে বৃন্দাদুতি আসছে। বৃন্দাদুতিকে দেখে ভাবছে নিশ্চয়ই রাধারানী আমার জন্য পাঠিয়েছে। হ্যাঁ, তাড়াতাড়ি করে দেখছে, তাই তো আমি যে ধুলা মাখছি এটা যদি দেখতে পাই বৃন্দাদুতি, তাহলে রাধারানীর মান হয়তো আরো বেড়ে যাবে। তাড়াতাড়ি করে কি করছে গোবিন্দ আমার, নিজের গায়ে ধোলা ঝাড়ছে। ধোলা ঝাড়ি শ্যামে নাগা চটপটি 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 চটপটি, ধুলা ঝাড়ি নাগর বৈঠল হেরি দুতি, আনে পথে গেল হেরি দুতি, আন পথে গেল হেরি, যেন দেখেও দেখে না হেরি দুতি, যেন দেখেও দেখে না হেরি দুতি, দেখেও দেখে না হেরি দুতি, আন পথে গেল হেরি দুতি, আন পথে গেল। ও বাবা কি করেছে, ধুলাঝাড়ি শ্যামনগর তাড়াতাড়ি উঠলেন, উঠে যেই না দাঁড়িয়েছে আর বৃন্দাবতী যেন না দেখার ভান করে, সে দেখতে পাচ্ছে কিন্তু না দেখার ভান করে যেন একটা গোবিন্দকে কোনো পাত্তাই দিল না, চলে চলে চলে। আর যেই না চলে যাচ্ছে হেরিদুতি আনো পথে গেল, মানে অন্য পথে যেই না গেছে, গোবিন্দ ভাবছে হায় হায়, মনে হয় দুতি আমায় দেখতে পাইনি। ও দুতি, দুতি মনে মনে ভাবছে শ্যামনগর ডাকো 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 ডাকো। ডেকে দেখো ডাকাই কত জ্বালা, সহজে আমি সাড়া দেব না। ডাকতে ডাকতে একেবারে বৃন্দাদুতির পিছনে এসে বৃন্দাদুতিকে ধাক্কা দিয়ে বলছে, ও দুতি যেন মনে হচ্ছে এতক্ষণ তাকে দেখেইনি। আরে শ্যামনগর, কি ব্যাপার, কেমন আছো? ভালো নেই দুতি, আমি একটু ভালো নেই, কখন থেকে ডাকছি তুমি কি শুনতে পাচ্ছ না? বৃন্দাদুতি বলছে, আমাকে ডাকছিলে? হ্যাঁ গো। আচ্ছা মানে কতবার ডেকেছো? 5 বার, 10 বার? কখন থেকে ডাকছি তোমার 10 বার হলো? আচ্ছা 20 বার? কষ্ট হচ্ছে? শ্যামনগর 10 থেকে 20 বার ডেকে যদি তোমার কষ্ট হয়, জগতের জীব যে তোমায় সারা জীবন ধরে ডাকে, তার ডাক তুমি শুনতে পাও না। গোবিন্দ বললেন, দুতি আমি কথা দিচ্ছি সারা জীবন নয়, ডাকার মতো কেউ একবার ডাকলে আমি তার ডাকে সাড়া দেব। আচ্ছা বেশ, তা ডাকছো কেন বলো? বলছি দুতি তুমি বনে কেন এসেছো? দেখো কথা, কাজ থাকবে না, আমি আমার কাজে এসেছি। কাজে? কি কাজে এসেছো? আমি ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, মানে রানীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি। ওই নমান রানীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি। পেয়েছো? কি ফুল? মান্দানির পূজার আবার কি ফুল? বলছি কৃষ্ণ কলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। কৃষ্ণ কলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। বাবা বাবা বাবা, বলি ও দুতি যে ফুল তুলতে এসেছো তার নাম কৃষ্ণ? আমার নামও কৃষ্ণ। পেয়েছো ফুল? বলছে পেয়েছিলাম একটা, গত নিশীতে বাসি হয়ে ঝরে গেছে। মানে
মানে যেহেতু চন্দ্রার কুঞ্জে ছিল তো, তাই সখী গোবিন্দকে শোনাচ্ছে ফুটেছিল একটা ফুল বৃন্দাবনে বাসি হয়ে ঝরে পড়ে গেছে। হায় হায় হায়, একটা মাত্র ফুল পেয়েছিলে তাও বাসি হয়ে ঝরে গেল। ইস, বলছি কি আর কষ্ট করতে হবে না, আমার নাম তো কৃষ্ণ, আমাকে না হয় তার চরণে সঁপে দাও। বৃন্দাবতী বললেন, এ কথা তুমি বলবে জানতাম, কিন্তু শ্যামনগর কি জানো তো, তোমায় দ্বারা হবে না, তোমার দ্বারা সম্ভব নয়। ওই যে তুমি ধুলা মাখছিলে না, ওখানেই ভালো ছিলে, যাও যাও ওখানে চলে যাও। যদি তুমি এমন করে বলো না, আমাকে তুমি একবার রাধারানীর কাছে নিয়ে চলো। বৃন্দাবতী চিন্তা করছে আর ছলা কলা করে লাভ নেই বাবা, যায়। হ্যাঁ, 10 মিনিট 10 মিনিট 10 মিনিট 10 মিনিট। আচ্ছা ওয়েট করুন 10 মিনিট, 10 মিনিট বা 5 মিনিট ওয়েট করলে হবে, একটু বিশ্রাম করুন, বিশ্রাম করুন। তাই এবার কি হয়েছে মা, বৃন্দাবতী দেখছে আর দেরি করে লাভ নেই, আর বেশি কষ্ট দিয়েও লাভ নেই, যাই মানে মানে নিয়ে যেতে হবে, কারণ সবাই তো আশাবাদী যুগল দর্শন পাবে। তা বলছে শ্যামনগর কোথায় যাবে, যেখানে ছিলে গত রাত্রে সেখানে, আর বলো না, আমাকে রাধার কাছে নিয়ে চলো। বলছি শোনো, নিয়ে যেতে পারি, এক কাজ করো, এইভাবে গেলে তোমাকে তো ক্ষমা করবেই না, সেই সাথে আমাকেও তাড়িয়ে দেবে। তা তোমার না হয় রাধা ছাড়া আরো কত জায়গা আছে, আমার তো আর নেই, তাই তোমাকে যদি যেতে হয় একটু ছলনা করো, মানে যদি তুমি মালিনীর বেশ পরিধান করতে পারো তাহলে নিয়ে যেতে পারি। পারবে? মালিনীর বেশে যদি যেতে পারো, সে মালিনীর বেশে যদি যেতে পারো, সে ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান। ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান। বলো, যেতে কি পারবে? যেতে কি পারবে, যেতে কি পারবে? যেতে কি পারবে, মালিনীর বেশে তুমি যেতে কি পারবে? ওই না মালিনীর বেশে তুমি যেতে কি পারবে, মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম। ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান। পারবো না মানে তুমি যা বলবে আমি তাই সাজতে রাজি। তাহলে আর দেরি কেন, এবার মা যোগমায়াকে স্মরণ করি, যোগাযোগকারিণী মা যোগমায়া লীলার সহায়কারিণী মাকে স্মরণ করা মাত্রই মালিনীর বেশ দিলেন, মালিনীর বেশ পড়লেন। এই যে মালিনীর বেশ পরে ভালো করে ঘোমটা দিয়ে এবার যাচ্ছে মা, বলছে শোনো সাবধান, একটু হিসাব মতো কথা বলবে, না হলে বিপদ। তোমার তো বিপদ ঘনিয়েছে, আমারও ঘনাবে, হ্যাঁ সাবধানে কথা বলবে। আচ্ছা ঠিক আছে। তা যাচ্ছে মা, মালা বিক্রি করতে করতে যাচ্ছে। তা আগে যাচ্ছে কে? বৃন্দাসখী, পিছনে যাচ্ছে গোবিন্দ মালিনীর বেশে। তা যাচ্ছে কেমন করে? তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। মালা এক গাছি নয় দু গাছি নয় গো, ব্রজবাসিনী। ও ব্রজবাসিনী। আমি মালার হালা এনেছি, তোমরা তোমরা কেউ কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। হরি বল। হরি বল, হরি বল। এবার কি হচ্ছে মা, এখন না, এখন আসবেন না, এবার কি হচ্ছে, রাধারানী কুঞ্জে এসে বৃন্দাসখী বললেন তুমি একটু বাইরে দাঁড়াও, আমি ভেতরে যাই। রাধারানীর কাছ থেকে অনুমতি নিয়ে এলেন।
রাধে রাধে। বলি শোন, আস্তে বলছি যে অনেক খুঁজেছি তোর বধূকে পাইনি, তবে তোর বধূর জন্য একটা মালিনী পেয়েছি, মালিনীকে এনেছি। যদি তুই বধূর জন্য মালা কিনতে চাস তাহলে আমি তাকে ভিতরে নিয়ে আসবো। বলছে নিশ্চয়ই যা, দেরি করিস না, আমার বধূ ঠিক আসবে, বধূর জন্য মালা কিনবো, যা তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। যেই না ভিতরে গোবিন্দকে ডেকেছে, বৃন্দাসখী বলছে শোনো সাবধান, একটু হিসাব করে কথা বলবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। এবার ভিতরে যেই না গোবিন্দ গেছে, শ্রীমতী রাধারানী বলছে এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। তোমার জীবনের বাঁধাবি গো মালিনী, ও মালিনী। তোমার জীবনের কোথায় ধাবি গো, প্রাণ শীতল করিব তোমরা কেউ মালা নেবে গো, ও গো বধূবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো বধূবাসিনী। নাম ধাম সব শুনবে মা। এসো মালিনী, বসতে দিয়েছে। ও মালিনী, মানে বলছি যে তোমার মালা তো কিনবো, বলছি কি তোমার নাম কি গো? আমার না গোবিন্দ ভাবছে সর্বনাশ, এটা তো বৃন্দা দিদির কাছ থেকে আমি শুনে আসিনি, কি বলতে হবে, বলবো কি? কি হলো, নাম বলো। ভাবছি অনেক অনেক নামে ডাকে তো। আচ্ছা তোমার অনেক নাম? প্রচুর না, আচ্ছা একটা নাম তো বলো। আমার নাম হরি মালিনী। আচ্ছা আমার নাম হরি মালিনী, শোনো শোনো রাজ নন্দিনী, আমার নাম হরি মালিনী, শোনো শোনো রাজ নন্দিনী। তবে একটা বিষয় শোনো, এই আমার নাম হরি মালিনী হতে পারে, আমার গায়ের রংটা দেখো, দেখতে পাচ্ছ গায়ের রংটা কি? আমি কালো বলে আমি কালো বলে সবাই বলে গো নন্দিনী, ও নন্দিনী। আমি কালো বলে সবাই বলে গো, বলে কৃষ্ণ মালিনী। তোমরা কেউ মালা দেবে গো, ও গো বধূবাসিনী, তোমরা কেউ মালা দেবে গো, ও গো বধূবাসিনী। দাঁড়াও, দাঁড়াও। তোমার নাম কৃষ্ণ মালিনী? তোমার নাম আমার বধূর নাম একই না? কি বাবা, কি আনন্দ যে হচ্ছে আমার। আচ্ছা বলছি কি, ওই তোমার মা বাবার নাম কি? আমার মায়ের নাম সুযশোদা, আর পিতার নাম পশুপতি। হায় হায়, এও তো আমার বধূর মাতা পিতার সঙ্গে মিলে গেল। যাক, ও মালিনী কত যে আনন্দ হচ্ছে। মানে বলছি যে তুমি মালা বিক্রি করো, তোমার স্বামী ঘরে থাকে না? বলছে সে দুঃখের কথা আর কি বলবো, স্বামী ছিল কিন্তু একদিন না মান অভিমান করে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, স্বামী আর ঘরে থাকে না। হায় হায় হায়, ও মালিনী, আরে তোমার দুঃখ আমার দুঃখ একই দুঃখ গো, আমারও বধূ ছেড়ে চলে গেছে। মালিনী ভীষণ খুশি হয়েছি জানো তোমার কথা শুনে, তাই বলছিলাম যে এসো না তুমি আমি দুজনে সই পাতাই। সই? সর্বনাশ, যা ছিল তো ভালোই ছিল, আবার সই পাতানোর কি দরকার? হ্যাঁ বলছে দেখো একই তো অবস্থা, তোমারও যে আমারও তাই। তা বলছি যে সই পাতালে কি হবে, এসো। বলছে মুখে মুখে সই বলবো না, এই মুখে মুখে সই করবি, পরে গিয়ে জল সই করে দেবে, তা হবে না। সই পাতালে 3 সত্য অঙ্গীকার করতে হবে। এই ধরো এখন আমার মালা বিক্রি করতে পারছি, বনে বনে ফুল তুলছি, সব সময় তো আর ফুল পাওয়া যাবে না। যদি মালা বিক্রি করতে না পারি, উপার্জন করতে না পারি, না খেয়ে মরবো, তখন আমাকে সই বলবে? তাহলে হলো 1 সই। মায়েরা সবাই সাক্ষী থাকবেন। এই ধরো এখন না হয় আমার বয়স আছে, মালা বিক্রি করছি, একদিন তো বৃদ্ধ হয়ে যাব, সেদিন আমাকে সই বলবে? হলো 2 সই। হ্যাঁ আচ্ছা ধরো এখন না হয় আমি নারী আছি,
তুমি সই পাতাবার পরে যদি আমি পুরুষ হয়ে যাই, ভুলভাল বলছি, জ্বর আসছে নাকি দেখা তো? এই, প্যারাসিটামল দাও। আরে আবার কেমন কথা? নারী নারী, পুরুষ পুরুষ। নারী আবার পুরুষ হবে কোথা থেকে? আরে হতেও তো পারে। কি মা এখন হচ্ছে না? নারী পুরুষ চেনা যায়? চেনা যায়? ওহ, ওই বিদেশিরা আমাদের দেশে এসে ধুতি পাঞ্জাবি পরে ঘুরছে, আর আমাদের দেশের মানুষ ওই দেশের ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, তাই না? তা বলছে শোনো, মানে আমি বলতে চাইছি যদি হয়ে যায়, সই বলবে? হ্যাঁ, তবু তুমি আমার সই। হলো 3 সই। তুমি নারী হও আর পুরুষই হও, তুমি আমার সই সই সই। দেখো তোমাকে সই বললাম, কিন্তু তোমার মুখটা এখনো দেখতে পেলাম না। এসো না সই, তোমার মুখটা দেখি। গোবিন্দ বলছে আমার মুখ দেখার কি দরকার, ঘোমটা ধরে টানাটানি, কি জানি বাবা কোথায় যে তাড়াবে, আদেও চরণে ঠাঁই হবে কিনা। এই যে অনেক সময় ধরে বলছি, তুমি মুখে এত বড় ঘোমটা দিয়েছো কেন? মানে হয়েছে কি, স্বামী ঘরে থাকে না, কেউ যদি দেখতে পায়, যেহেতু সতী রমণী, সেই জন্য ঘোমটা দিয়ে বেড়ায়। আরে বাবা, এখানে তো সবাই আমরা নারী, একটু মুখটা দেখাও, শিগগিরই মুখ দেখাও। এইবার যেই না বলেছে গোবিন্দ ঘোমটা খুলছে না, সখীরা সবাই মিলে এসে জোর করে গোবিন্দের ঘোমটাটা খুলে দিয়েছে। জোড়া ভুরু বাঁকা নয়ন দেখিয়া চিনিল, দেখিয়া চিনিল, আজ মালিনীর বেশে ধনী বধুয়া পাইল। ওই রমণীর বেশে ধনী বধূয়া পাইল। এ কি বধূ তুমি? এত সময় তোমার সাথে কথা বলছিলাম। ছি 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 ছি। সখী রে, এখন আমি কি করব? কি করবি মানে? যেচে সেদে কথা বললে কি আর মান হয়? মিলন হয় মিলন। তোরা যুগলে দাঁড়া, আমরা একটু যুগল দর্শন করি। শ্রীমতী রাধানী বললেন, বধূ গো, ক্ষমা করো বধূ, যে মান করে আমি তোমায় হারিয়েছি, এ মান আমি আর করব না। এবার রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। আপনারা পরবর্তী লীলা শ্রবণ করবেন। আমাদের দিদি ভাই, আমাদের মৌমিতা দিদি আসছে, আপনাদের মধুর মধুর কৃষ্ণ কথা শ্রবণ করাবে। জয় রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই মিলে একসঙ্গে গাইব, রাধা কনা